যে বড় খবরে আমরা রয়েছি, আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি করেছেন সিবিআই এর আইনজীবী। ওসি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের মধ্যে যোগসূত্র ছিল। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। ঘটনার দিন তাদের মধ্যে কথা হয়েছিল বলে সিবিআই দাবি করেছে। শুধু তাই নয়, এরপর একের পর এক বিস্ফোরক দাবি করেছেন সিবিআই এর আইনজীবী। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছে। সৌভিক, এর আগে 22 আগস্ট সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফে স্পষ্ট বলা হয়েছিল যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ক্রাইম সিনের চরিত্র নষ্ট করা হয়েছে। আজও সেই একই আশঙ্কার কথা প্রকাশ করেছেন সিবিআই আইনজীবী। শুধু তাই নয়, তারা বলছেন বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, মানে আরো কেউ জড়িত। দেখো, একেবারে যে আশঙ্কার কথা তুমি বলছিলে সেই আশঙ্কার কথাই সিবিআই এর তরফ থেকে আরো একবার ব্যক্ত করা হয়েছে। তারা খুব স্পষ্ট করে বলেছেন যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে থাকতে পারেন, এমনটাই সিবিআই এর আধিকারিকরা মনে করছেন। এবং তিনি কিভাবে এই ষড়যন্ত্রে যুক্ত বা আদৌ তিনি এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন কিনা সেটাই সিবিআই এর আধিকারিকরা খুঁজে দেখার চেষ্টা করছেন। এবং সেই কারণেই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই এর আইনজীবীরা সম্মান করেছেন। তারা কিন্তু স্পষ্টত বলছেন যে এই ঘটনার দিন অর্থাৎ যেদিন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেই দিন সকাল 10টার সময় অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তিনি খবর পান যে এই ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও রাত 11টা পেরিয়ে যাওয়ার প্রায় মাঝরাতের কাছাকাছি গিয়ে এফআইআর দায়ের হয়। এখানে কিন্তু সিবিআই এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে অভিজিৎ মণ্ডল এবং যারা পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তারা কিন্তু আইনের কোন রকম পরোয়া করেননি। তারা আইন জানতেন না তেমন নয়, তারা আইন জানতেন কিন্তু আইন জেনেও তারা আইন অমান্য করেছেন এবং আইন ভঙ্গ করেছেন। তার কারণ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, সুপ্রিম কোর্টের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো কগনিজেবল অফেন্স বা আদালত গ্রাহ্য বা ধর্তব্যযোগ্য অপরাধ হলে এই ধরনের ঘটনায় ওসি বা পুলিশ কর্মীরা মনে করলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হয়। কিন্তু এক্ষেত্রে এই ঘটনা ঘটার বহু সময় পরে গিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও একজন মহিলার ওপর, একজন তরুণীর ওপর, চিকিৎসকের ওপর যখন এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এবং প্রাথমিকভাবে এটা বোঝা সম্ভব হচ্ছে যে কি ঘটনা ঘটছে, সেই সময়ও পুলিশের তরফ থেকে যে বাড়তি সতর্কতা নিয়ে এই মামলাকে গ্রহণ করা দরকার ছিল বা হ্যান্ডেল করা দরকার ছিল সেইটা কিন্তু অভিজিৎ মণ্ডল বা সেখানে যে পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তারা কিন্তু করেননি। ফলত এখানে অভিজিৎ মণ্ডল কাউকে আড়াল করার চেষ্টা করছেন এমন একটা অভিযোগ করা হয়েছে। আরো যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে সেটা হলো সন্দীপ ঘোষ অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ, তার সঙ্গে অভিজিৎ মণ্ডলের একটা যোগাযোগ ছিল এবং অনবরত একটা যোগাযোগ ছিল। ফলত এই যোগাযোগ কেন ছিল, এই দুজনের মধ্যে কোন রকম নেক্সাস বা কোন রকম অশুভ আঘাত রয়েছে কিনা, আরো কাউকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু সিবিআই এর মনে ঘুরে ফিরে আসছে। ফলে সিবিআই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে। এই মামলার একটা পর্যায়ে গিয়ে সিবিআই এর তরফ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই ঘটনার ক্ষেত্রে ওসি অভিজিৎ মণ্ডল কি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন, অর্থাৎ তার ভূমিকা রয়েছে কি ভূমিকা নেই সেই বিষয়ে সিবিআই এই মামলার এক জায়গায় গিয়ে কোনো সংশয় প্রকাশ করছেন না। তারা স্পষ্টত বলছেন যে কাউকে আড়াল করার জন্য অভিজিৎ মণ্ডল তিনি কিন্তু এই কাজ করেছেন। এছাড়াও সিবিআই এর তরফ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে যে এই ধরনের ঘটনা ঘটলে ক্রাইম সিনকে রক্ষা করার জন্য যে বাড়তি তৎপরতার প্রয়োজন হয়, যে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় সেই ধরনের পদক্ষেপ কিন্তু ওসির তরফ থেকে নেওয়া হয়নি। অর্থাৎ তথ্য প্রমাণ বিকৃত করার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সেই অভিযোগকেই কিন্তু এস্টাবলিশ করার জন্য, সেই অভিযোগের সম্পর্কে যুক্তি খাড়া করার জন্য আজকে সিবিআই এর তরফ থেকে এই ধরনের সওয়াল করা হয়েছে। ফলত সব মিলিয়ে ওসির বিরুদ্ধে যখন অভিযোগ সিবিআই এর তরফ থেকে আনা হচ্ছে, সিবিআই এর আধিকারিকরা খুব স্পষ্টভাবে বলছেন যে এখানে পুলিশের সঙ্গে সিবিআই এর কোনো দ্বন্দ্ব নেই এবং এখানে অভিজিৎ মণ্ডলকে একজন পুলিশ কর্মী বলে বা পুলিশ আধিকারিক বলে গ্রেফতার করা হয়নি। এই মামলার ক্ষেত্রে তিনি একজন সন্দেহভাজন বলে সিবিআই মনে করছেন এবং বৃহত্তর ষড়যন্ত্র বা বৃহত্তর চক্রান্ত বা যে অশুভ আঘাত হয়ে থাকতে পারে সেইটা খুঁজে বার করার জন্যই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে আজকে আদালতে সওয়াল করা হয়। তুমি জানো যে সুপ্রিম কোর্টে যখন 22শে আগস্ট এই মামলার শুনানি হয় সেই সময় কিন্তু সিবিআই এর আইনজীবী তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি খুব স্পষ্টতই বলেছিলেন যে তারা ঘটনার 5 দিন পরে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল বা ওই সেমিনার রুমে তারা প্রবেশ করেছিলেন। সেই
সেই সময়ের মধ্যে কিন্তু একাধিক তথ্য প্রমাণ বিনষ্ট করা হয়েছে, এভিডেন্স ট্যাম্পার করা হয়ে থাকতে পারে বলে তারা অভিযোগ করছিলেন। এবং তারা কিন্তু খুব স্পষ্টতই বলছিলেন যে ক্রাইম সিন অল্টার করা হয়েছে, অর্থাৎ ঘটনাস্থলের পরিবর্তন করা হয়েছে। এখন সিবিআই এর প্রশ্ন হলো কি এই পরিবর্তন, সেইটা খোঁজার তারা চেষ্টা করছেন এবং এই পরিবর্তনের সঙ্গে সন্দীপ ঘোষের কি যোগ রয়েছে, এই পরিবর্তনের সঙ্গে অভিজিৎ মণ্ডলের কি যোগসূত্র রয়েছে, সেইটা তারা খুঁজে বার করার চেষ্টা করছেন। অর্থাৎ ক্রাইম সিন অল্টার করার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের বা সন্দীপ ঘোষের কি যোগসূত্র রয়েছে সেটা তারা খুঁজছেন। তার পাশাপাশি অন্য কাকে আড়াল করার জন্য চেষ্টা করা হয়েছিল, কেন অভিজিৎ মণ্ডলের তরফ থেকে বা কেন সন্দীপ ঘোষের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ করা হলো, সেই পদক্ষেপগুলো কেন করা হলো সেইটা তারা খোঁজার চেষ্টা করছেন। অর্থাৎ যে কথাগুলো সিবিআই এর আইনজীবী এর আগে সুপ্রিম কোর্টে একাধিকবার বলেছেন, সেই প্রশ্নের উত্তর খোঁজার কিন্তু আজকে সিবিআই চেষ্টা করছে বলে তারা আদালতে বলেছেন। এবং তাদের খুব স্পষ্ট বক্তব্য যে মূল মামলা অর্থাৎ ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে এই যে মূল মামলা রয়েছে, সেই মামলার ক্ষেত্রে কিন্তু মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল নন। অর্থাৎ ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে যে মূল অভিযোগ উঠেছে সেখানে অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত নন। কিন্তু এই যে চক্রান্তটার কথা বলা হচ্ছে, কাউকে আড়াল করার কথা বলা হচ্ছে, ক্রাইম সিনকে অল্টার করার কথা বলা হচ্ছে, সেই ঘটনার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল সন্দেহভাজন টালা থানার ওসি এবং সেই কারণেই তাকে হেফাজতে নেওয়ার জন্য সিবিআই এর তরফ থেকে আবেদন জানানো হয়েছে, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে বলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের সামনে যে সওয়াল তুমি জানো সিবিআই এর তরফ থেকে করা হয়েছিল, সেইটাকেই এস্টাবলিশ করার জন্য সিবিআই এর আইনজীবীরা এখানে চেষ্টা করেছেন। ফলত রায়দান আপাততভাবে স্থগিত রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে যে কতদিনের জন্য অভিজিৎ মণ্ডলকে সিবিআই এর হেফাজতে দেওয়া হয়, নাকি অন্য কোনো ধরনের নির্দেশ শিয়ালদা আদালত থেকে দেওয়া হয়, সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। সৌভিক, তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ এই একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা এবং সেই সমস্ত উত্তর খোঁজার জন্য প্রয়োজনে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানাবো, ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। এই দুজনের মধ্যে নেক্সাস কাজ করেছিল, বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সিবিআই গোয়েন্দারা।